ইসকনকে নিছক ধর্মপ্রচারের সংগঠন? ভারতের পুরাতন দখলদারিত্বের নতুন ভার্সনের নাম ইসকন। হিন্দু উগ্রবাদী সংগঠন ইসকন। বুয়েটে হিন্দু শিক্ষার্থী কর্তৃক মুসলিম মেয়েকে ধর্ষণ এবং গাজীপুরে মুসলিম কিশোরীকে হিন্দু যুবক কর্তৃক পাশবিক নির্যাতনের। এই সুশান্তের মতো যত হিন্দুত্ববাদী ইসকনের ধর্ষক রয়েছে। চট্টগ্রামে অ্যাডভোকেট আলিফকে হত্যা করা হলো। অসংখ্য আমাদের মুসলিম বোনদের সম্ভ্রমকে নষ্ট করলো জি ইসকন। বাংলাদেশি মুসলমানদের গুম খুন হত্যার সাথে জড়িত। অখণ্ড ভারতের পক্ষে বাংলাদেশের ধর্মভিত্তিক দল বিএনপি এনসিপি এদের বিরুদ্ধে কথা বলবি। এসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলার পূর্বে একটি কথা বলতে চাই, যারা এখন প্রথম তো আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে যাবেন, ভিডিও ভালো না লাগলে ডিসলাইক করে যাবেন। নিজস্ব মন্তব্য অবশ্যই নিচে কমেন্ট বক্সটা আপনাদের জন্য উন্মুক্ত, অবশ্যই মন্তব্য করে যাবেন। ইসকন হলো হিন্দুদের একটি উগ্রবাদী সংগঠন, যে সংগঠনের মেইন উদ্দেশ্য হলো বিশ্বকে মুসলমান মুক্ত রাখা। ইসকন পুরো অর্থ হলো ইলাবোরেশন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। সংস্কৃত ভাষায় সংগঠনটির স্লোগান হলো নির্জীবন করো আজই সকল ভুবন, বাংলায় যার অর্থ দ্বারায় সারা পৃথিবীকে করো মুসলমান মুক্ত। আপনারা ভুলে গেছেন কিনা আমি জানি না, সাইফুল ইসলাম আলিফকে আদালতের সামনে কি নৃশংসভাবে হত্যা করেছিল। যে সংগঠন সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে সেই সংগঠনের নাম হলো ইসকন। যে সংগঠন আমাদের বাংলাদেশ সরকারের বিরুদ্ধে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করছে, সেই সংগঠনের নাম হলো ইসকন। যে সংগঠন আমাদের বাংলাদেশের নারীদেরকে ধরে ধরে ধর্ষণ করছে, গুণধর্ষণ করছে এবং প্রেমের ফাঁদে ফেলিয়ে তাদেরকে প্রেগনেন্ট করে দিচ্ছে, সেই সংগঠনের নাম হলো ইসকন। ইসকন আমাদের বাংলাদেশে এমন কোনো অপরাধ নাই যে অপরাধের সাথে জড়িত না। সরকার বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে শুরু করে নারী ধর্ষণ এবং সাধারণ মানুষকে গুম খুন হত্যা এবং বিশেষ করে মুসলিম এবং দেশপ্রেমিক মানুষদেরকে একের পর এক হত্যা করছে এই ইসকন। আর এই ইসকন এত শত অপরাধ করার পরও তারপর আমাদের বাংলাদেশ সরকার আমাদের উপরে যারা বসে আছে ইসকনের বিরুদ্ধে ভালো কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমাদের বাংলাদেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে এবং মুসলমানদের উপর একের পর এক অ্যাটাক করেছে। আমাদের মহাগ্রন্থ আল কোরআনকে অপমান করেছে, আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহকে নিয়ে অবমাননা করেছে। তারপরও কেন আমাদের বাংলাদেশে তাদেরকে বিচার এবং আদালতের সামনে দাঁড়াতে হয়নি? এর পিছনের মেন কারণ হলো অস্ত্র থেকে রসের সমস্ত জিনিস দিয়ে সাহায্য সহযোগিতা করছে ভারত। এই সমস্ত জিনিস জানার পর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এর পিছনে আরেকটি কারণ হলো আমাদের বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস, সে এখন ভারতের কথা মতো চলতে আছে এবং ভারতের সাথে যে সমস্ত চুক্তি বাতিল করা দরকার এবং ছিল সেই সমস্ত বাণিজ্য এখনো ঠিক আগের মতোই চলছে। কিছু চুক্তি বাতিল হয়েছে, কিন্তু এখনো আমরা ভারত থেকে আমদানির কাছ থেকে বিদ্যুৎ কিনি, আরও বিভিন্ন জিনিস কিনি। যে সমস্ত জিনিস আমরা অন্য রাষ্ট্র থেকে কিনতে পারি সেই সমস্ত জিনিস আমরা ভারত থেকে কিনছি। এটাই হলো বড় বাস্তবতা। আর একের পর এক ভারতীয় নাগরিক আমাদের বাংলাদেশে নাগরিকত্ব পাচ্ছে। এই বিষয় নিয়ে আপনি অনেকগুলো নিউজ দেখতে পারবেন, অনেকগুলো রিপোর্ট দেখতে পারবেন। বিশেষ করে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের একটি ইউটিউব চ্যানেল আছে ক্রাইম এডিশন, সেটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন কীভাবে আমাদের বাংলাদেশে ভারতীয় নাগরিকরা আমাদের বাংলাদেশে নাগরিকত্ব পাচ্ছে এবং এই সমস্ত অপরাধের সাথে জড়িত আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন এবং আমাদের বাংলাদেশে যে সমস্ত সরকারি মানুষ আছে তারা এই সমস্ত অপরাধের সাথে জড়িত। এবং ভারতের গোয়েন্দা সংস্থারা আমাদের বাংলাদেশকে উত্তেজিত করার জন্য, আমাদের বাংলাদেশের জন্য অরাজকতা হয়, আমাদের বাংলাদেশের ভিতরে জন্য গৃহযুদ্ধ ছড়াই যায়। ভারতীয় গোয়েন্দা সংস্থারা প্রথমে আমাদের বাংলাদেশের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, সরকার পতনের ষড়যন্ত্র করেছিল, কিন্তু তারা সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল। তারপর আমাদের বাংলাদেশের মানুষকে উত্তেজিত করার জন্য আমাদের বাংলাদেশের জন্য গৃহযুদ্ধ লেগে যায়, হিন্দু মুসলমান যেন দাঙ্গা লেগে যায়। যেভাবে ভারতের গোয়েন্দা সংস্থারা হায়দ্রাবাদ, গোয়া, সিকিম দখল করেছিল, সেভাবে আমাদের বাংলাদেশে মুসলিম এবং হিন্দুদের দাঙ্গা লাগাইতে চেয়েছিল, যার ফলে তারা সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছিল। আদালতের সামনে একজন বিচারককে, উকিলকে আদালতের সামনে তারা হত্যা করেছিল। তারপর আমাদের বাংলাদেশের উপর মহলে যারা বসেছে, আমাদের বাংলাদেশের ক্ষমতা যারা বসেছে, তারপর তারা ইসকনকে সাপোর্ট করেছে। এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হয়নি। ইসকনের অনেক অবকাঠামো রয়েছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে এবং
ধর্মীয় অনেক প্রতিষ্ঠান রয়েছে, সেই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান আমাদেরকে বন্ধ করতে হবে। আর যদি সরকার ইসকনকে নিষিদ্ধ না করে এবং ইসকনের যে সমস্ত অবকাঠামো আছে সমস্ত অবকাঠামো যদি ধ্বংস না করে, আমাদের হাতে আইন তুলে নিতে হবে। আমাদের নিজের শক্তিতে নাগরিকদের সজাগ হয়ে সেই সমস্ত অবকাঠামো আমাদের ভাঙতে হবে এবং যারা ইসকনের পরিচয় দেবে তাদেরকে সঙ্গে সঙ্গে হত্যা করতে হবে। কারণ আমরা 1 বছর দেখেছি এবং সরকারের কাছে আইনের কাছে আমরা দিয়েছিলাম যে তাদেরকে বিচার করা হোক, উল্টা তাদেরকে বিচার হচ্ছে না। তারা একের পর এক অরাজকতা হচ্ছে এবং বিভিন্ন মানুষকে গুম খুন হত্যা করেছে। এখন তারা আমাদের বাংলাদেশের মুসলমানদের মসজিদের মেম্বারকে পর্যন্ত নিয়ন্ত্রণ করতে চায়। ইসকনের বিরুদ্ধে যারাই কথা বলছে তারাই আমাদের বাংলাদেশে গুম খুন হত্যার শিকার হইতে আছে এবং যারাই কথা বলছে তাদেরকে হত্যা করছে, গুম করছে এবং বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে। আমাদের বাংলাদেশ সরকার থেকে উপর মহলে যারা আছে সব কিছু জেনে চুপচাপ বসেছিল, তারা ইসকনকে নিষিদ্ধ করছে না, ইসকনের অবকাঠামো এখনও ভাঙচুর করছে না। যেভাবে আওয়ামী লীগের সমস্ত অবকাঠামো আমাদের বাংলাদেশে ভাঙচুর করা হয়েছে, ঠিক সেভাবে আমাদের বাংলাদেশে ইসকনের সমস্ত অবকাঠামো ভাঙতে হবে। ইসকনের কোনো ধর্ম নাই, তারা হিন্দু ধর্মের নাম ব্যবহার করছে। আওয়ামী লীগ মুসলমানের নাম ব্যবহার করছে, কিন্তু আওয়ামী লীগ কোনো ধর্ম অনুসরণ করেন। ঠিক সেভাবে আমাদের আওয়ামী লীগ এবং ইসকনকে আমাদের নিষিদ্ধ করতে হবে। আর আওয়ামী লীগ এবং ইসকন একসাথে 2 ভাই, তারা আপন ভাই। আপনারা যদি দেখেন গত 14-15 বছরে যদি রিপোর্ট দেখেন, আমাদের বাংলাদেশের স্বৈরাচারী হাসিনার অনেক মন্ত্রী ইসকনের সদস্য ছিল, তারা সরাসরি প্রকাশ্যে ইসকনের পক্ষে কথা বলেছে এবং যারা ইসকনের বিরুদ্ধে কথা বলেছিল তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের বড় বড় এমপি, মন্ত্রী এবং উপর মহল থেকে কথা বলেছিল এবং বিভিন্ন সময় তারা মসজিদের উপর হামলা করেছিল, মুসল্লিদের উপর হামলা করেছিল, নামাজরত মুসলমানদের উপর তারা হামলা করেছে। কিন্তু যখন মুসলমান প্রতিবাদ করেছে সেই সমস্ত মুসলমানদেরকে তারা গ্রেফতার করা হয়েছে এবং ইদানিংকাল আমাদের বাংলাদেশে আরেকটি ভাইরাস সব জায়গায় ছড়িয়ে পড়েছে, সেটা হলো আমাদের বাংলাদেশে হিন্দুরা আমাদের মুসলিম নারীদেরকে ধর্ষণ করছে এবং প্রেগনেন্ট করে দিচ্ছে। আর এই সমস্ত অপকর্ম করছে আমাদের বাংলাদেশে ইসকন। তাই ইসকন থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে আমাদের বাংলাদেশের কিশোর নারীরা হিন্দু যুবকদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে এবং তাদেরকে ঘৃণা করতে হবে। এবং মুসলমানদের একমাত্র শত্রু হলো বর্তমানে এই বাংলাদেশের ভিতরে একমাত্র শত্রু হলো মুসলমানদের, একমাত্র শত্রু হলো, আবারও বলছে, আমাদের বাংলাদেশে মুসলমানের একমাত্র শত্রু হলো যারা প্রকাশ্যে দিবলোকে ঘোষণা দিয়ে মুসলমানের বিরোধিতা করছে, তারাই হলো ইসকন। তাই ইসকন যেখানে পাবেন সেখানে প্রতিবাদ করবেন। হিন্দু যুবকদের কাছ থেকে আমাদের বাংলাদেশের সমস্ত নারীদের, মুসলিম নারীদেরকে রক্ষা করতে হবে, কারণ হিন্দুরা আমাদের বাংলাদেশের মুসলিম নারীদেরকে বেছে বেছে এবং প্রেমের ফায়দা ফেলে তাদেরকে ধর্ষণ করছে এবং তাদেরকে প্রেগনেন্ট করে দিচ্ছে, যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, মুসলমানদের ভবিষ্যৎ যেন অন্ধকার দ্বারপ্রস্ত হয় এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন খালিদ বিন ওয়ালিদ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কোন সন্তান যেন জন্ম না নেয়, যারা একাই পুরো বিশ্বকে পরিবর্তন করে দিতে পারে এমন কোনো মুসলমানদের কাছ থেকে কোনো সন্তান জন্ম না নেয়। তারা একের পর এক ষড়যন্ত্র করছে। আর আমি সরকার থেকে উপর মহলে যারা বসেছে আমি তাদেরকে বলছি, ইসকন কত অপরাধ করলে, কত গুম খুন হত্যা করলে, কত হাজার নারীকে ধর্ষণ করলে তাদেরকে নিষিদ্ধ করা যাবে সেটা আমাদেরকে বলে যাবেন। অবশ্যই আপনারা বলে যাবেন ইসকন আর কত অপরাধ করলে, কত হাজার নারীকে ধর্ষণ করলে, কত মানুষকে হত্যা করলে, কত মানুষকে গুম করলে, তারা কত মসজিদকে ভাঙলে, তারা কত মুসল্লিদের মারলে তাদেরকে নিষিদ্ধ করা যাবে, সেটা উপর মহলে যারা বসে আছেন, আমাদের সরকারে যারা বসে আছেন, সেটা আমাদেরকে জানাই যাবেন। ইসকন কত অপরাধ করলে তাদেরকে নিষিদ্ধ করা যাবে এবং কত অপরাধ করলে তাদেরকে আমাদের বাংলাদেশে সমস্ত অবকাঠামো ভাঙা যাবে, সেটা আমাদেরকে অবশ্যই জানা যাবেন। তাই গত 1 বছর আপনারা দেখেছেন সরকার এবং উপরে যারা বসেছিল এবং বিচার ব্যবস্থার দিকে তাকাই আপনারা দেখেছেন ইসকনের আমাদের বাংলাদেশে কোনো বিচার হয়নি, শুধু আন্দোলন হয়েছে। তারা বলছে বিচার করবে, বিচার করবে, ইসকনকে নিষিদ্ধ করবে, কিন্তু নিষিদ্ধ করেনি। তাদের অবকাঠামো এখন আমাদের বাংলাদেশে রয়েছে, তাদের মন্দির আমাদের বাংলাদেশে রয়েছে, তাদের অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে, তাদের ধর্মীয় অনেক প্রতিষ্ঠান রয়েছে। সে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে এখনও আমাদের বাংলাদেশে বন্ধ হয়নি, তাই বন্ধ করতে হবে। আমাদের জনগণের হাতে বিচার এবং আইন তুলে নিতে হবে, কেননা গত 1 বছর আপনারা দেখেছেন কোনো বালদায় বিচার করতে পারেনি। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে, নিজের হাতে আইন তুলে নিতে হবে। আমি বারবার বলছি, আপনারা সরকারের কাছে এবং আইনের কাছে, বিচারের কাছে আপনারা বিচার চাইবেন। যখন তারা বিচার করতে ব্যর্থ হবে তখনই আমাদের বাংলাদেশ সরকার এবং জনগণের হাতে, জনগণ জাগ্রত হয়ে জনগণের হাতে আইন তুলে নিতে হবে। নাহলে এই সরকার একের পর ভাওতাবাজি করবে, তারা বিচার করবে না। তাই 1-2 বার নিজের হাতে, 1-2 বার, আমি আবার বলছি 1-2 বার নিজের হাতে আইন তুলে নেবেন, দেখবেন
ভবিষ্যতের জন্য সরকার যেমন শিক্ষা পাবে, আর ওই সমস্ত উগ্র সংগঠন, যে সমস্ত সংগঠন মুসলমানদের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করছে, মুসলিম নারীদেরকে ধর্ষণ করছে, এই মালুন বাচ্চাদেরকে সঙ্গে সঙ্গে যদি হত্যা করতে পারে, ভবিষ্যতে তারা আর এই সমস্ত অপকর্ম করবে না। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। নিজস্ব কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে মুক্ত অবশ্যই আমাদেরকে জানাইয়ে যাবেন।